নক্ষত্ররাজি যেখানে অস্তমিত হয়, তারকা যেখানে হারিয়ে যায়, এটাকে আধুনিক বিজ্ঞানের ভাষায় বলা হয়েছে ব্ল্যাক হোল। এটার বড়ত্বটা আল্লাহ তাআলা কেন এই কসমটা করলেন বোঝার জন্য সংক্ষিপ্তভাবে আপনাকে একটু নিয়ে যাচ্ছি বিজ্ঞানের জগতে। আপনারা জানেন এই তথ্যগুলো যে পৃথিবী থেকে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য অবস্থান করছে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল উপরে। সেই উপর থেকে সূর্যের আলোটা দুনিয়াতে আসতে সময় লাগে প্রত্যেক দিন 8 মিনিট 19 সেকেন্ড। আর এই আলোর গতি হচ্ছে পার সেকেন্ডে 1,86,000 মাইল। এক সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত গতিতে ছুটে চলছে। এই গতিতে ওই সূর্য থেকে দুনিয়াতে সময় আলোর আসতে এসে পৌঁছতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। আর এই সূর্যটা দুনিয়া থেকে আসে 9,30,00,000 মাইল উপরে। এবার আসেন সূর্যের পরে তারকা। বিজ্ঞানীরা বলতেছেন এমন এমন তারকা আছে সেই উপরে সূর্যের উপরে যেগুলোর সূর্য এই পৃথিবীর সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত ওই তারকাগুলোর আলো পৃথিবীতে এসে পৌঁছায়নি। কথা বুঝলে মজা পাবেন। তাহলে পৃথিবী থেকে তারকাগুলো কত দূরে আছে আর কত বড়। সেখান থেকে আলো প্রত্যেক দিন 1,86,000 মাইল বেগে ছুটে আসছে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত আসতে আছে এসে পৌঁছায়নি। দুনিয়াতে এখনো পৌঁছায়নি আলো। আর সূর্যের আলো প্রতিদিন এসে পৌঁছাচ্ছে, তাও মাত্র সময় লাগছে 8 মিনিট 19 সেকেন্ড। তাও আছে কত? 9,30,00,000 মাইল উপরে। তাহলে তারকা কত উপরে আছে? এইরকম এক একটা এই পৃথিবী থেকে সূর্য, দুনিয়া থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। অথচ এমন এমন একটা তারকার আছে যে কয়েকটা সূর্যকে এমনিতে গিলে খাবে, তার কোনো কিছুই হবে না। এইরকম ঝাঁক ধরে এরকম বিশাল বিশাল তারকারাজি ঝাঁক ধরে একসাথে সাথে চলে অনেক সময়। এই যেতে যেতে হঠাৎ করে মহাশূন্যের মধ্যে এই তারকাগুলো এক জায়গায় গিয়ে গর্তর মতো রয়েছে, সে গর্তে যে হারিয়ে যায়, বিলীন হয়ে যায়। তাহলে সেই গর্তটা কত বড় চিন্তা করুন। দুনিয়া থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। সেই সূর্য থেকে আলো এসে পৌঁছছে প্রতিদিন। তাহলে এই সূর্যটাকে গিলে খাবে কোনো ব্যাপারই না। এর থেকে কত বড় বড় তারকা। ওই তারকা একটা নয়, ঝাঁকে ঝাঁকে ওই তারকাগুলো চলে। ওই তারকাগুলোকে একসাথে গিলে ফেলে। তাহলে ওই গর্তটা কত বড়। ওই গর্তটার বৈজ্ঞানিক ভাষা হচ্ছে ব্ল্যাক হোল। আর ওই ব্ল্যাক হোলের কসম আল্লাহ তাআলা করে বলতেছেন, ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আমি অবশ্যই শপথ করছি, কসম করছি সেই ব্ল্যাক হোলের যেখানে নক্ষত্ররাজি অস্তমিত হয়ে যায়। এই মহান জিনিসের কসম করে আল্লাহ এই মহান কিতাবের মর্যাদা বুঝিয়েছেন। সুবহানাল্লাহ।